হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড মিউজিক একটা ভিডিওর অডিয়েন্স রিটেনশন বা রিচ এঙ্গেজমেন্ট বাড়াতে অনেক বেশি সহায়ক ভূমিকা পালন করে। কেননা ভিডিওর ব্যাকগ্রাউন্ড মিউজিক যদি একটু মেলোডিয়াস হয় এবং খুব আকর্ষণীয় হয়, তখন কিন্তু অডিয়েন্সরা সেই ভিডিও অনেক লম্বা সময় পর্যন্ত দেখে এবং সেটা দেখার চেষ্টা করে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে কোন জায়গা থেকে আপনারা কপিরাইট ফ্রি মিউজিক ব্যবহার করতে পারেন। কেননা অনেক অনেক আপুরা রয়েছেন, ভাইয়ারা রয়েছেন, যারা আমাকে এই প্রশ্নটা অনেকেই করে থাকেন যে আপু, কপিরাইট ফ্রি মিউজিক কোথা থেকে পাবো বা কিভাবে পেতে পারি। অনেকেই আছে যারা মিউজিক ব্যবহার করে, মেলোডিয়াস সং ব্যবহার করে, নতুন নতুন সং ব্যবহার করে বা ফ্লুইড মিউজিক ব্যবহার করে, গ্রামীণ মিউজিক ব্যবহার করে। সেগুলো কিভাবে কোথা থেকে পায় তারা এবং কিভাবে তারা ভিডিওতে ব্যবহার করছে, এই নিয়ে তাদের হাজারো কোশ্চেন থাকে। অনেক ব্লগ কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন যারা ব্লগ আপলোড করেন, অনেক কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন যারা প্রতিদিনের নিত্যদিনের যে রেসিপিগুলো তারা আপলোড করেন, এবং অনেকের মধ্যে এমনও প্রশ্ন থাকে যে আপু, আমি ভয়েস দিতে চাই না, আমার নিজের ভয়েস দিতে চাই না, বাট আমি রেসিপি আপলোড করতে চাই সাথে একটা মিউজিক ব্যবহার করে। তো এই ক্ষেত্রে আপনাদের করণীয় কি এবং এই ক্ষেত্রে আপনারা কোন জায়গা থেকে এই মিউজিকগুলো পেতে পারেন? ভিডিওটি স্কিপ করবেন না, পুরো ভিডিওটির সঙ্গেই থাকবেন। আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে, অনেক কাজে দিবে। সো যারা নতুন রয়েছেন তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো চলে যাচ্ছি মূল ভিডিওতে। সো বন্ধুরা, আপনারা যেটা করবেন, আপনারা চলে যাবেন আপনাদের ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর আপনারা এখান থেকে চলে যাবেন youtube.com যে অপশনটি রয়েছে সেখানে। আমি আপনাদেরকে আবার লগ ইন করে দেখিয়ে দিচ্ছি। আপনারা এখানে সার্চ অফ টাইপ ইউআরএল এখানে ট্যাপ করবেন। ট্যাপ করার পর এখানে লিখবেন www.youtube.com www.youtube.com। এখানে যে অপশনটি এসেছে, এখানে এই অপশনটাতে এই লিঙ্কটাতে আপনারা ট্যাপ করে নেবেন। এখানে ট্যাপ করে নিলাম। এখানে ট্যাপ করে নেবার পর আপনারা যেটা করবেন, আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস আসবে। তবে এই ইন্টারফেস আসার আগে আমি অবশ্যই আপনাদেরকে বলবো, ক্রোম ব্রাউজারে আপনারা এই যে 3 ডট অপশনগুলি রয়েছে, এই 3 ডট অপশনে ট্যাপ করে নিয়ে এখানে দেখুন একটি অপশন রয়েছে ডেস্কটপ সাইট। অবশ্যই কিন্তু আপনারা ডেস্কটপ সাইটটা ওপেন করে নেবেন, আদারওয়াইজ কিন্তু আপনারা এই কাজটা করতে পারবেন না। সো ডেস্কটপ সাইটটা ওপেন করে নেবার পর আপনার কাজ হচ্ছে, আপনি আপনার এখান থেকে যে লোগোটা দেখা যাচ্ছে আপনার চ্যানেলের, আপনারা একটু খেয়াল করে দেখবেন, এখানে আপনার চ্যানেলের লোগো দেখা যাচ্ছে ডান দিকে উপরে। সো এখান থেকে ডান দিকে উপরে আপনার চ্যানেলের লোগোতে একটু ট্যাপ করে নেবেন। ট্যাপ করে নেবার পর এখানে দেখুন, খেয়াল করে লেখা আছে আপনার চ্যানেল দেখুন। এখানে বাংলা করা রয়েছে। যার চ্যানেলটা আমি দেখছি সে সাধারণত বাংলাটা ভালো বোঝেন, তাই বাংলা করে রেখেছেন। আমি তার চ্যানেলটা প্রপারলি এসইও করে দিয়েছি। বাকি সংসার আপনারা সবাই কিন্তু চ্যানেলটি ভিজিট করবেন এবং সেই সাথে তার কন্টেন্টগুলো দেখবেন, তাকে সাপোর্ট করবেন। যারা ব্লগ রিলেটেড কন্টেন্ট আপলোড করেন, যারা রেসিপি রিলেটেড কন্টেন্ট আপলোড করেন, তারা কিন্তু এই চ্যানেলটি চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। তো আমার কাজ হচ্ছে, এখানে উপরে ডান দিকে যে লোগোটি রয়েছে সেই লোগোতে ট্যাপ করে নিব। লোগোতে ট্যাপ করে নেবার পর এখানে রয়েছে আপনার চ্যানেল দেখুন। সো এখান থেকে আপনি আপনার চ্যানেল দেখুন এখানে ট্যাপ করে নেবেন। ট্যাপ করে নেবার পর এখান থেকে এমন একটি ইন্টারফেস আসবে। তো এই ইন্টারফেস থেকে আপনি এখানে এই অপশনটি দেখবেন। এখানে দুইটা অপশন রয়েছে, চ্যানেল কাস্টমাইজ করুন এবং ভিডিও ম্যানেজ করুন। তো চ্যানেল কাস্টমাইজেশন যে সেকশনটি রয়েছে, এই সেকশনে আপনি ট্যাপ করে নেবেন। এই সেকশনটাতে ট্যাপ করে নিলে আপনার দুইটা কাজ হবে। সেটা হচ্ছে, যেটা হয় সাধারণত সবার, আমরা যখন studio.youtube.com ওপেন করতে চাই, তখন studio.youtube.com মানে ওয়াইটি স্টুডিওর যে অ্যাপ্লিকেশনটা সেটা ওপেন হয়ে যায়। এটা অনেকেরই প্রবলেম। অনেকেই এই প্রবলেমটা ফেস করে থাকেন, বলেন যে আমরা ক্রোম ব্রাউজার থেকে ওয়াইটি স্টুডিও ওপেন করতে পারছি না, আপু কীভাবে করব। তো আপনারা চাইলে এখান থেকে ক্রোম ব্রাউজার থেকেই আপনারা ওয়াইটি স্টুডিও ওপেন করতে পারবেন উইদাউট ইনস্টল ওয়াইটি স্টুডিও। তো আপনারা যেটা করবেন, এখান থেকে জাস্ট কাস্টমাইজ সেকশনে ট্যাপ করে নেবেন, তাহলে আপনাদের সামনে studio.youtube.comটা ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর এখানে খেয়াল করে দেখবেন, এইখানটাতে আমি একটু জুম করে দেখাচ্ছি আপনাদেরকে। জাস্ট এখানটাতে দেখুন কাস্টমাইজেশন সেকশন একটি অপশন রয়েছে এবং তার নিচে রয়েছে অডিও লাইব্রেরি। এই অডিও লাইব্রেরি এখানে আমরা ট্যাপ করে নিব। অডিও লাইব্রেরিতে ট্যাপ করে নিব। অডিও লাইব্রেরিতে ট্যাপ করে নিলে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে। হ্যাঁ, এখানে চেক করে দেখুন যে এখানে এই ইন্টারফেসে আপনাকে অনেকগুলো কপিরাইট ফ্রি সাউন্ড, কপিরাইট ফ্রি মিউজিক এখানে তারা দিয়ে রেখেছে। অলরেডি এখানে লেখা আছে মিউজিক, সাউন্ড, ঠিক আছে। এখানে এই কপিরাইট ফ্রি, এগুলো সবই হচ্ছে কপিরাইট ফ্রি। এগুলো যদি আপনারা এখান থেকে ডাউনলোড করে ব্যবহার করেন আপনাদের ইউটিউব চ্যানেলের ভিডিওতে, আপনাদের কন্টেন্টে, সেটা হোক ব্লগ ভিডিও, সেটা হোক রেসিপি রিলেটেড ভিডিও, অথবা অন্য কোনো ক্যাটাগরির ভিডিও, আপনারা যদি ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসাবে ব্যবহার করতে চান, তাহলে কিন্তু আপনারা এখান থেকে ডাউনলোড করে ব্যবহার করতে পারেন। আর সেটা কিভাবে করবেন, এখানে ডান দিকে দেখুন অপশন রয়েছে। আপনি প্রথমে এখান থেকে সিলেক্ট করে শুনে নেবেন আপনার কোন সংটা বা সাউন্ড ইফেক্টটা আপনার পছন্দ। এই যে এখানে প্লে অপশন রয়েছে, এখানে প্লে অপশন রয়েছে। এই প্লে অপশন থেকে আপনি প্রথমে এগুলো চেক করে নেবেন যে কোনটা আপনার পছন্দের। সেটা সিলেক্ট করে নেবার পর, সাপোজ মনে করুন এটা আমার পছন্দের, তো আমি এখান থেকে এটা সিলেক্ট করে নিব। এটা সিলেক্ট করে নেবার পর এখানে দেখুন নিচে ডান দিকে একেবারে
এখানে দেখুন একদম ডান সাইডে ডাউনলোড করুন একটি অপশন রয়েছে, বা আপনাদের থাকবে ডাউনলোডেড। তো ডাউনলোড অপশনে আপনি ট্যাপ করে নেবেন। এখান থেকে যখন আপনি ডাউনলোডে ট্যাপ করে নেবেন তখন আপনার গ্যালারিতে এটা সেভ হয়ে যাবে এবং আপনি পরবর্তীতে এটা আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করতে পারবেন। এখন আমি আপনাদেরকে আরেকটি অপশন দেখাবো, যে অপশনটা অনেক বেশি ইউনিক হতে যাচ্ছে এবং আপনারা সবাই জানতে পারবেন কোনটা কপিরাইট ফ্রি মিউজিক, এবং কপিরাইট ফ্রি মিউজিক হিসাবে আপনারা কিন্তু সেখান থেকে ডাউনলোড করে আপনাদের ভিডিও ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করতে পারেন। ওইখানটাতে যেগুলো রয়েছে সেগুলো তো আপনারা ব্যবহার করতেই পারেন। এছাড়াও ট্রেন্ডিং অনেক ধরনের মিউজিক রয়েছে, ফ্লুইড মিউজিক রয়েছে, পার্ট সিঙ্গিং রয়েছে, অনেক ধরনের মিউজিক রয়েছে যেগুলো কিন্তু আপনারা চাইলে অনায়াসে আপনাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ডে আপনারা ব্যবহার করতে পারেন। তো সেটা কিভাবে, আপনারা চলে যাবেন ইউটিউবে, আপনাদের ইউটিউব চ্যানেলে যাওয়ার পর এখান থেকে খেয়াল করে দেখবেন ইউটিউব চ্যানেলে আসার পর এখানে সার্চ অপশন রয়েছে, এখানে দেখুন সার্চ অপশন রয়েছে। তো সার্চ অপশনে ট্যাপ করে নেবেন। সার্চ অপশনে ট্যাপ করে নেবার পর এখানে লিখবেন ফ্লুইড মিউজিক কপিরাইট নো কপিরাইট, ফ্লুইড মিউজিক নো কপিরাইট। তো এটা লিখে আপনারা সার্চ দিবেন। সার্চ দেওয়ার পর এখান থেকে যেটা করবেন, এখানে আপনাদেরকে অনেক ধরনের যেগুলো কপিরাইট ফ্রি মিউজিক রয়েছে, ফ্লুট মিউজিক, এগুলো কিন্তু আপনার এখানে চলে আসবে। আপনারা যারা ব্লগ ভিডিও করেন, যারা রান্না রিলেটেড ভিডিও করেন, যারা চান যে আপনারা আপনাদের ভিডিও ব্যাকগ্রাউন্ডে মিউজিক ব্যবহার করবেন, তারা কিন্তু এইখান থেকে নো কপিরাইট ফ্রি মিউজিকগুলো নিয়ে আপনারা ব্যবহার করতে পারেন। আর সেটা কিভাবে, সেটা হচ্ছে গিয়ে আপনি এখান থেকে যেটা করবেন, এখানে প্রথমে প্লে করে দেখবেন, যেমন এটা নো কপিরাইট বাংলা ভিলেজ মিউজিক এখানে রয়েছে, এখানেও রয়েছে উপরে, এখানেও দেখুন রয়েছে নো কপিরাইট ফ্লুইড মিউজিক। তো আমি এখানে একটু ট্যাপ করে নিলাম। এখানে ট্যাপ করে নেবার পর দেখুন এখানে অলরেডি শোনা যাবে, আপনি এগুলো প্রত্যেকটা শুনে শুনে দেখতে পারবেন। এখানে অনেকগুলো রয়েছে, এখানে আরও অনেকগুলো রয়েছে যেগুলো আপনার পছন্দ মতো আপনি কিন্তু এখান থেকে সার্চ করে আপনি নিতে পারবেন। তো আপনি এবার ডাউনলোড করবেন কিভাবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এখান থেকে জাস্ট কপি করবেন, এখান থেকে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে শেয়ার ভিডিও রয়েছে, শেয়ার ভিডিও থেকে আপনি জাস্ট কপি লিঙ্ক করবেন। কপি লিঙ্ক করার পর আপনার কাজ হচ্ছে আপনি জাস্ট এটাকে ডাউনলোড করে নেবেন গুগল ক্রোম থেকে। এখন কিভাবে ডাউনলোড করতে হয় সেই বিষয়টি আমি আজকে এখানে দেখিয়ে দিচ্ছি না। ডিউ টু ইউটিউব কমিউনিটি গাইডলাইন আমি কিভাবে ডাউনলোড করতে হয় সেটা প্রসেসটা দেখিয়ে দিচ্ছি না, বাট আপনারা কিন্তু অনেকেই জানেন যে কিভাবে আপনারা ইউটিউবের ভিডিও ডাউনলোড করবেন বা করে নিতে হয়। তো কপিরাইট ফ্রি মিউজিকগুলো এভাবে আপনারা ডাউনলোড করে আপনাদের গ্যালারিতে সেভ করে রাখবেন এবং সেখান থেকে আপনারা কিন্তু আপনাদের যে পছন্দের সংটা আপনারা আপনাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করতে পারেন। সেই ক্ষেত্রে আরেকটা বিষয় সম্পর্কে আমি আপনাদেরকে অ্যালার্ট করব, সেটা হচ্ছে আপনারা অবশ্যই এই যে মিউজিকটা নেবেন, যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আপনারা নিতে চান, সেটার অ্যাবাউট সেকশনে চলে যাবেন বা ডেসক্রিপশন সেকশনে চলে যাবেন। ডেসক্রিপশনে যাওয়ার পর আপনারা একটু চেক করে দেখবেন যে এখান থেকে কোনো ক্রেডিট দিতে বলেছে কিনা তারা, মানে যাদের সংটা যাদের মিউজিকটা, সেই মিউজিকটা আপনি ব্যবহার করতে পারবেন, বাট সেক্ষেত্রে তাদের ক্রেডিট দেওয়ার একটা প্রয়োজন থাকে বা ক্রেডিট দেওয়ার তাদের একটা ডিমান্ড থাকে। তো সেই ক্ষেত্রে আপনারা এখান থেকে কিন্তু ক্রেডিট দেওয়ার ডিমান্ড যদি থেকে থাকে সেটা আপনারা কপি করে নিয়ে আপনারা কিন্তু যে ভিডিওতে আপনারা ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ব্যবহার করবেন সেই ভিডিও ডেসক্রিপশনে তাদেরকে ক্রেডিট দিয়ে দিলেই আর কোনো রকম কোনো কপিরাইট আসবে না। তো এইভাবে কিন্তু আপনারা এই যে কপিরাইটের যে সমস্যা, এই সমস্যাটা কিন্তু আপনারা সলভ করতে পারেন খুবই ইজিলি। সো আজকের ভিডিওটি আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর সেই সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে করে আমি এমন ইনফরমেটিভ ভিডিও যখনই আপলোড করি তখনই আপনার চ্যানেলে সবার আগে পৌঁছে যায়। সো কথা হবে আরেকটি নতুন ভিডিওতে। টিল দেন আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন ও পরিবারের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।